অক্টোবর মাসে আপনাদের যাদের সন্তানের ক্ষেত্রে 18 বছরের বয়সের ওপরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। মালব্য যোগ তৈরি করেছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। এছাড়া আপনার সন্তানের যাদের বয়স 18 বছরের নিচে তাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে লাভ হতে পারে। যদি এতদিন পর্যন্ত আপনার জীবনে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন না আসে তাহলে কিন্তু অক্টোবর মাসে আসতে দেখা যাবে, কারণ রাহু দশমভাবে অবস্থান করছে। এছাড়া মনের মধ্যেও কিছু পরিবর্তন আসতে পারে। ভাবনা চিন্তা সবসময় মনের মধ্যে চলতেই থাকবে, তাই মনকে ব্যালেন্স করে চলবে, না হলে কিন্তু ওভার থিঙ্কিংয়ের কারণে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাস অর্থাৎ অক্টোবর 2024-এ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য মাসিক রাশিফল। এর পাশাপাশি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে মালব্য যোগ তৈরি হচ্ছে। শুক্র মালব্য যোগ তৈরি করবে। তার সাথে 5টা বড় খুশির খবর মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা অক্টোবর মাসে পেতে চলেছেন। এর পাশাপাশি অক্টোবর মাসে 3টে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র, মঙ্গল এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করবে। ফলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই অক্টোবর মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটাও আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে এখান থেকে জানতে পারবেন। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পারিবারিক অবস্থা কেমন থাকবে, আপনাদের আর্থিক স্থিতি কেমন হবে, স্টুডেন্টদের বিদ্যা শিক্ষা কেমন হবে, ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার, ব্যবসা, সেই সাথে লাভ লাইফ, বিয়ে, বিবাহিত জীবন, এই সমস্ত কিছু কেমন থাকবে। শুধু তাই নয়, অক্টোবর মাসে কি কি পদক্ষেপ এই বিষয়ে নেওয়া উচিত এবং কোন কোন বিষয় আপনারা অ্যাভয়েড করবেন, এই সমস্ত কিছু, তার সাথে সাথে গ্রহদের যে রাশির পরিবর্তন হচ্ছে তার কি কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এইগুলো সমস্তটাই বিশদভাবে আপনারা এখানে জানতে পারবেন। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের জন্য শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনাদের জীবনে পালন করলে অত্যন্ত ভালো ফল আপনারা অক্টোবর মাসে পেতে পারেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ তার নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফলের সাথে সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের রেখা গঠন, সেখানে গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার ওপরই কিন্তু আপনি জীবনে ফল পেয়ে থাকেন। তাই যদি কোথাও আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ম্যাচ করছে না, তাহলে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকেই আপনারা জানতে পারবেন কেন আপনারা সঠিক সময়ে সঠিক ফল পাচ্ছেন না বা উল্টো ফল আপনাদের জীবনে আসছে এবং তার সমাধানের রাস্তাই বাকি, সেগুলো সমস্তটাই সেখান থেকে জানতে পারবেন। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা, যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে। তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে, আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন,
আমি বলবো এই মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। কারণ যারা যারা এর আগে যে অমাবস্যা যে যোগের কথা বলেছি, যারা যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিকার প্রতিবিধান করেছেন, এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে কাজ বলা হয়েছে সেই কাজ তারা লাইফে পেয়েছে, এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন। কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে। তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করান, আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশন করান, তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই বলছি মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করান, যাতে মহালয়ার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মহালয়ার অমাবস্যাতে আমি খুব বড় যজ্ঞ করতে চলেছি, এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতা ও শান্তি আসতে পারে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেখানে আপনারা সন্ধ্যে 6:35 থেকে 7টা প্রতি শনি মঙ্গলবার আমি থাকব আপনাদের সাথে। সরাসরি আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন, এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করব এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব। তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। অক্টোবর মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মঙ্গল আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে। অক্টোবর মাসে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে 20 অক্টোবর। চতুর্থভাবে বুধের সাথে রবি কেতু অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ তৈরি করেছে। এর প্রভাব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী আসবে সেটাও আপনারা জানতে পারবেন। পঞ্চমভাবে শুক্র মালব্য যোগ তৈরি করেছে। এর থেকে আপনারা 5টা বড় বেনিফিট পেতে চলেছেন, সে বিষয়ে আমি চর্চা করব। আর নবম স্থানে শনিদেব নিজের ঘরে কুম্ভ রাশিতে বসে আছে, আর আপনার কর্মস্থান বা দশমভাবে রাহু অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে রয়েছে এবং 9 অক্টোবর থেকে সেখানেই বক্রি হতে চলেছে। সবার প্রথমে জেনে নেব যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথম ভাব আপনার ইমিউন সিস্টেমকে নির্দেশ করে, আর প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ চতুর্থভাবে বসে রয়েছে, নিজের রাশিতে বসে রয়েছে। বর্তমান সময়ে আপনার লগ্ন বা রাশিতে মঙ্গল অবস্থান করছে। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল যখন প্রথমভাবে অবস্থান করে তখন অনেক বেশি শারীরিক দিক থেকে ট্রাভেল নিয়ে আসে, মাইগ্রেন, মাথা ব্যথা, ইমিউনিটি দুর্বল হয়ে যাওয়া। এছাড়া বিশেষ কিছু মেজর ইস্যু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধের স্থিতি যথেষ্ট ভালো। অক্টোবর মাসে তাই খুব বড় ধরনের কিছু শারীরিক দিক থেকে সমস্যা তেমনভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও বলবো 20 অক্টোবরের পর যতটুকু মেজর ছোট ছোট সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে। আপনার আর্থিক দিক থেকে বুধাদিত্য যোগের প্রভাব পড়বে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর ফলে 4টে বড় লাভ এবং 4টে বড় কর্মক্ষেত্রে সফলতা আসবে। প্রথমত যে 5ই অক্টোবর থেকে 25 অক্টোবর কোনো বস্তু ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে আপনি লাভবান হতে পারেন। দ্বিতীয়ত যদি কোথাও ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি লাভ পেতে পারেন, বড় রকম মুনাফা আপনার হতে পারে। তৃতীয়ত সরকারি জায়গায় আটকে থাকার কাজকর্ম অথবা মার্কেটে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। চতুর্থ পরিবারের লোক কিংবা পরিচিত কারোর দ্বারা আপনি আর্থিক দিক থেকে কোনোভাবে বেনিফিটেড হতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক বিষয়ে অক্টোবর মাস আপনাদের যথেষ্ট ভালো থাকবে, কিন্তু তার সাথে সাথে কিছু খরচাও দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 13 তারিখ থেকে 30 অক্টোবরের মধ্যে আপনার ঘরের
হঠাৎ করে কোনো রেনোভেশনের কারণে খরচা হতে পারে, আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক আইটেম খারাপ হয়ে যেতে পারে, যে কারণেও কিছু খরচা আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আর্থিক যোগান যথেষ্ট ভালো থাকবে, তবে এর পাশাপাশি কিছু খরচা হওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের আপনাদের পরিবার ভাগ্য কেমন থাকবে। বুধ, কেতু, রবি অবস্থান করছে আপনার চতুর্থভাবে, ফলে 3 রকমের ফলাফল অক্টোবর মাসে আপনাদের লাইফে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত, বাবা মায়ের দিক থেকে কোনো আর্থিক লাভ আপনি পেতে পারেন, অথবা বাবা মা তার পার্সোনাল লাইফে কোনো আর্থিক দিক থেকে নিজেরা বেনিফিটেড হতে পারে। দ্বিতীয়ত, পরিবারের সাথে কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থযাত্রার প্ল্যানিং তৈরি করতে পারেন। তৃতীয়ত, ঘরের রেনোভেশনের কাজে আপনি হাত দিতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে পারিবারিক পরিস্থিতি আপনার এই মাসে যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কেমন থাকবে। পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে শুক্র অবস্থান করছে, কারণ পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয়। অক্টোবর মাসে আপনাদের যাদের সন্তানের ক্ষেত্রে 18 বছরের বয়সের ওপরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। মালব্য যোগ তৈরি করেছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। এছাড়া আপনার সন্তানের যাদের বয়স 18 বছরের নিচে তাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে লাভ হতে পারে। এছাড়া সন্তানদের কেরিয়ার সম্পর্কিত হতে পারে, পড়াশোনা সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে কোনো খুশির খবর পেতে পারেন, বা সন্তানের কোনো অ্যাক্টিভিটি বা পারফরমেন্সের ক্ষেত্রে কোনো সুনাম অর্জন করতে পারে, সেখানে কোনো সার্টিফিকেট পেতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার সন্তানদের দিক থেকে অক্টোবর মাস যথেষ্ট ভালো রয়েছে, কারণ মালব্য যোগ রয়েছে। আর এই মালব্য যোগের কারণে যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সবথেকে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরো অক্টোবর মাসে সন্তান নেওয়ার ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ বা সন্তান হওয়ার খুশির খবর আপনি পেতে পারেন। এবার জেনে নেব স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয়। বর্তমানে পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে, 13ই অক্টোবর অবধি থাকবে। তারপর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 13ই অক্টোবরের আগে পড়াশোনার স্থিতি যথেষ্ট ভালো, কারণ শুক্র এখানে নিজের ঘরে থাকবে। যতক্ষণ শুক্র নিজের ঘরে বিরাজ করছে ততক্ষণ পর্যন্ত খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে না। ফলে এই 13ই অক্টোবরের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে খুব ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। 13ই অক্টোবরের পর যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে অতটা ভালো ফল নাও লাভ হতে পারে। 13ই অক্টোবরের পর মন ডাইভার্ট হতে পারে, সেটা কোনো রিলেশনের মধ্যে হতে পারে, সোশ্যাল মিডিয়ার কারণে হতে পারে, কিন্তু মন ডাইভার্ট হবে এরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে দেখতে গেলে পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয়। পঞ্চমভাবে অর্থাৎ নিজের রাশিতে শুক্র অবস্থান করছে, বুধও তার নিজের রাশিতে রয়েছে, ফলে পরস্পরের মধ্যে সম্পর্ক একই থাকবে, ফিলিংস যথেষ্ট ভালো থাকবে। যাদের লাইফে প্রেম নেই তাদের প্রেম প্রপোজাল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা প্রেম করেন, যারা রিলেশনে রয়েছে তারা দুজনে মিলে ঘুরতে যাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই 20 অক্টোবর অবধি আপনার নিজের ক্রোধকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। তাই ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি পজিটিভ হয়ে যাওয়া, ডমিনেট করা, এই সব বিষয়ের ওপর কিন্তু খুব নজর দিতে হবে। এবারে চলে আসবো মিথুন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা বিবাহিত বা যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব থেকে যেহেতু বিচার করা হয়, আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, যে বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে। আর দ্বাদশভাবে অবস্থান করা একদমই শুভ নয়, তার উপরে সেটা তার শত্রু রাশি। ফলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে তাই দুজনের মধ্যে তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হতে পারে, এই বিষয়ে কিন্তু ভীষণভাবে কন্ট্রোলে রাখতে হবে নিজেদেরকে। সেই সাথে বিয়ের ক্ষেত্রে বলবো বিয়ের যোগ আসবে, কিন্তু বিয়ে ফাইনাল করার ক্ষেত্রে কিন্তু ভালো করে জোটক বিচার করে তারপর কিন্তু বিয়ের ফাইনাল করতে হবে। ওই 36টা গুণ মিলিয়ে জোটক বিচার করলে কিন্তু সমস্যায় পড়তে হবে। ডিপ ড্রাইভ করতে হবে, অত্যন্ত ভালোভাবে জোটক বিচার করে তারপর কিন্তু বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এবারে আসবো আমি আপনাদের
ভাগ্যস্থানের ক্ষেত্রে ভাগ্য কেমন থাকবে 2024 অক্টোবর মাসে ভাগ্যের ক্ষেত্রে দেখতে গেলে নবম স্থান থেকে আগেই বলেছি ভাগ্যকে বিচার করা হয় এবং বর্তমানে শনিদেব সেখানে অবস্থান করছে। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ নিজেই ভাগ্যস্থানে অবস্থান করছে, এটা অত্যন্ত শুভ। যদি আপনাদের কোনো মাঙ্গলিক কাজ করতে চান বা কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে বলবো আপনাদের জন্য অত্যন্ত শুভ, কারণ শনিদেব তার নিজের রাশিতেই বসে আছে। ফলে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ শনির প্রভাবে পড়তে পারেন, সে বিষয়ে আপনাদেরকে খুব একটা টেনশনে পড়তে হবে না। তার উপরে যেহেতু শনি বক্রী অবস্থায় রয়েছে, তাই যদি কোনো কিছু শুরু করতে চান বা পার্টনারশিপে কোনো ব্যবসা করতে চান তাহলে আমি বলবো 14ই নভেম্বরের পরে শুরু করুন, কারণ সেই সময় শনি মার্গী হবে। অর্থাৎ অক্টোবর মাস নতুন কিছু শুরু করা বা পার্টনারশিপে ব্যবসা করা কিন্তু খুব একটা শুভ হবে না। তাছাড়া ছোটোখাটো কোনো কাজের জন্য কিন্তু শুভ হতে পারে, মাঙ্গলিক কাজের জন্য ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে। এবারে চলে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন, সেদিক থেকে দেখতে গেলে আপনার দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে দ্বাদশ স্থানে বসে আছে এবং বর্তমান সময়ে রাহু আপনার দশম স্থান অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছে। ফলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা কনফিউশনের পরিস্থিতি তৈরি হবে এবং পরিবর্তনের সম্ভাবনা যেমন রয়েছে তেমনি মানসিক দিক থেকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাহু দশমভাবে কাজ কম করিয়ে বেশি চিন্তা ভাবনা তৈরি করবে, চালাক চতুর অবস্থা তৈরি করবে, কিন্তু তার সাথে সাথে এটাও যে স্মার্ট ওয়ার্ক করাবে, কারণ কম কাজ করে লোককে বেশি বাটারিং করে কিছু কাজ পাইয়ে নেওয়া বা এই ধরনের কিছু ঘটনা কিন্তু রাহু দশমভাবে করাতে পারে। যদি এতদিন পর্যন্ত আপনার জীবনে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন না আসে তাহলে কিন্তু অক্টোবর মাসে আসতে দেখা যাবে, কারণ রাহু দশমভাবে অবস্থান করছে। এছাড়া মনের মধ্যেও কিছু পরিবর্তন আসতে পারে, ভাবনা চিন্তা সবসময় মনের মধ্যে চলতেই থাকবে, তাই মনকে ব্যালেন্স করে চলবে, না হলে কিন্তু ওভার থিঙ্কিংয়ের কারণে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। কারণ বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে, ফলে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতেও চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু ব্যবসা কারক গ্রহ বুধের স্থিতি যথেষ্ট ভালো রয়েছে, তাই আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে, কিন্তু অনেক বেশি খরচা করাবে, কারণ বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে। ব্যবসা ক্ষেত্র ভালো থাকার সাথে সাথে খরচার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি পুরনো কোনো ক্লায়েন্ট বা কন্ট্যাক্ট আপনার লাইফে ফিরে আসতে পারে, নতুন কোনো জায়গায় আপনার ব্যবসার জন্য কোনো মিটিং হতে পারে। তবে এই সমস্ত কিন্তু শুরু করার ডিসিশন আমি আবার বলছি নভেম্বর মাসে নেবেন, কারণ সেই সময় শনি বক্রী থেকে মার্গী হবে। এতক্ষণ আমি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। আপনারা সবাই মিথুন রাশির জাতক জাতিকা হলেও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা কি চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান এবং বাস্তুর পজিশন, এগুলো সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু মিলে যেত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেটা পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে আপডেট বাটনটাকে প্রেস করলে অ্যাস্ট্রো আচার্য নামটা যদি আপনারা টাইপ করেন আমার চ্যানেলটাকে পাবেন, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি আপনাদের জন্য শুভ রং এই মাসে কি হবে। এই মাসে আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি এবং সাদা। সেই সাথে বলবো কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের ক্ষেত্রে আরও ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। প্রথমেই বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা।
গুরুভৈ নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ এই মন্ত্রটাও 108 বার পাঠ করবেন। এবারে চলে আসবো আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহ মালব্য রাজযোগ তৈরি করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনারা আপনাদের লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনাদের নাম আপনারা জানতে পারবেন। এবার থেকে প্রতি মঙ্গল ও শনিবার যে আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু হচ্ছে সন্ধ্যে 6:35 থেকে 7টা অবধি 25 মিনিট, যেখানে সরাসরি আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের ফোন নেব, আপনাদের জন্মছক নিয়ে আলোচনা করব। সেখান থেকে আপনারা জানতে পারবেন কারা লাকি ড্রয়ের বিজেতা হয়েছেন। সেই সাথে আবার মনে করিয়ে দেব, যারা কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, হোমযজ্ঞ করাতে চাইছেন এই মহালয়ার অমাবস্যায়, তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে এক্ষুনি সেই নাম্বারে যোগ করে ফোন করে আপনার নামটাকে রেজিস্টার করান এবং কথা বলে নিন, আপনার সমস্ত অ্যাসিস্ট্যান্স সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।